মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত। আমি 2024 সালে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, যাদের অসামান্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। 2024 সালের গণ অভ্যুত্থানে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। নারী, পুরুষ, শিশুসহ আহত ও পঙ্গু হয়েছেন কমপক্ষে 30,000 মানুষ। 5 শতাধিক মানুষ চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করেছেন। 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এ যাবৎকাল দেশের ইতিহাসের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কার্যক্রম অব্যাহত রেখেছে। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলমান রয়েছে। 137 জন গুরুতর আহত জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আহতদের 12,043টি স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা ও 2024 সালের জুলাই যোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও ভাতা অনলাইন ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হচ্ছে। সরকার জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, গবেষণা, উন্নয়ন, দিবস উদযাপন সহ নানামুখী কার্যক্রম ও বাস্তবায়ন করে যাচ্ছে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে 2025 সালের 6 অক্টোবর সরকার জুলাইয়ের গণ অভ্যুত্থানে শিশু শহীদদের 60টি পরিবারকে এককালীন 50,000 টাকা সমমূল্যের প্রাইজ বন্ড এবং সম্মাননা স্মারক প্রদান করেছে। ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শহীদি মৃত্যুর নির্দিষ্ট স্থানে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহীদদের কবর সংরক্ষণ করা হয়েছে। জুলাই শহীদদের স্মৃতি অম্লান রাখতে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর এবং 64টি জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। জাতীয়ভাবে 36 দিনব্যাপী জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালা 2025 বাস্তবায়িত হয়েছে। জনাব স্পিকার, আজ এই মহান সংসদে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং বর্তমান সরকারের কার্যক্রম ও পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরছি। তবে বক্তব্যের বিস্তারিত সংসদ সদস্যদের সামনে লিখিতভাবে উপস্থাপিত হয়েছে। জনাব স্পিকার, বর্তমান বৈশ্বিক অর্থনীতি এবং অস্থিতিশীল সময় অতিক্রম করছে। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি 2023-24 অর্থবছরের তুলনায় 2024-25 অর্থবছরে অনেকটা স্থিতিশীল রয়েছে। রেমিটেন্স সহ আরও কয়েকটি সূচক ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। 2025-26 অর্থবছরে অর্থনৈতিক পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে সরকার আশা করে। একদিকে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি এবং অপর দিক থেকে মুদ্রাস্ফীতি, রাজস্ব জিডিপির নিম্ন হার, এ ধরনের বিদ্যমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ রয়েছে। পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 2025 সালের জানুয়ারি মাসে 9.94% থেকে হ্রাস পেয়ে 2026 সালের জানুয়ারি মাসে 8.58% দাঁড়িয়েছে। আশা করা যায় পরবর্তী মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাসের ধারা অব্যাহত থাকবে। তৈরি পোশাক খাত থেকে গত এক বছরে
39.35 বিলিয়ন ইউএস ডলার অর্জিত হয়েছে। 2024-25 অর্থ বছরে রপ্তানি 8.60% বৃদ্ধি পেয়ে 48,300 মিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়েছে। 2026 সালের 19 ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে 34.78 বিলিয়ন ইউএস ডলার। বর্তমান সরকার আরও নতুন রপ্তানি খাত এবং রপ্তানি বাজার আরও সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে। সরকার বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং পুঁজিবাজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তদারকি কার্যক্রম উন্নতকরণ, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং খেলাপি ঋণ হ্রাসে গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার ব্যাংক খাতে সুশাসন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার যৌক্তিকরণ এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কার্যকর নীতি প্রণয়ন করবে বলে আশা রাখি। এ লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। পুঁজিবাজারের সংস্কারের জন্য একটি পুঁজিবাজার সংস্কার কমিশন গঠনের পাশাপাশি ফ্যাসিবাদের শাসন আমলে পুঁজিবাজারে সংগঠিত অনিয়মও তদন্ত করবে। জনাব স্পিকার, 2025-26 অর্থ বছরের এডিপি প্রণয়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, বেকারত্ব হ্রাস, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দরিদ্র বিমোচন, কৃষি ও শিল্পের উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার অর্থনীতির গণতন্ত্রায়ন, অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে চালিকা শক্তি। বর্তমান সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশের কৃষি খাত, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা করছে। বর্তমান সরকার কৃষক ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ও কৃষির সার্বিক সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করেছে।